হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই শীতের সকালে তোমাদের সবাইকে অবশ্য শুভেচ্ছা। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। বন্ধুরা চলো আজ নতুন কিছু গাছ রোপণ করি আর কথা বলি। এই যে এগুলো আজ রোপণ করলাম, আরও কিছু গাছ রোপণ করব। তো এই যে গাছগুলো প্রথমে ছোট একটা পাত্রে বসাবে, যখন শিকড় বের হবে তখন স্থানান্তর করতে হবে। আর হ্যাঁ, প্রথম দিন অনেকটা পানি দেবে, আর তারপর অল্প অল্প করে পানি দেবে, বেশি দেবে না, যেহেতু এর গোড়া এখন আলগা, এখনও শিকড় গজায়নি, সেহেতু বেশি পানি দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে প্রথম দিন একটু বেশি পানি দেবে, তারপর যখন মাটিটা একেবারে শুকিয়ে শুকিয়ে যাবে তখন ভিজিয়ে দেবে অল্প অল্প করে। তো এই দেখো আমি কতগুলো রোপণ করেছি চারা, এই যে দেখতে পাচ্ছ। তোমাদের সাথে আমি কম বেশি সব কিছুই শেয়ার করি। তো বিশেষ করে তোমরা জানো যে আমি গাছ পাগল, গাছপ্রেমী মানুষ। তো এই জন্য এই গাছের যাবতীয় সব কিছুই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে তোমরা সঠিক নিয়মে প্রসেস করে গাছগুলো পালন করতে পারো। এই যে এটা হচ্ছে নাইট কুইনের চারা দিয়েছিলাম, এই দেখো সুন্দর চারা সরি শিকড় গজিয়েছে। তো এভাবে একটা টপে অনেকগুলো চারা দিয়েছিলাম, এখন উঠিয়ে স্থানান্তর করছি। এই যে নাইট কুইন তোমরা অবশ্যই চেনো, আর না চেনে থাকলে কমেন্টস করো। অনেক সুন্দর ফুল ফোটে, আর স্মেলটা কি আর বলবো, অনেক বড় বড় ফুল হয় কিন্তু। এই যে এই চারাগুলো আমার একেবারে স্টক সীমিত। তো প্রথমে ছোট পাত্রে দিয়ে দেব, আর অবশ্যই ঝুড়ো মাটি দেবে। যখন রোপণ করবে ঝুড়ো মাটি দিয়ে রোপণ করবে। মাটিটা যেন বেশি দলা পাকানো না থাকে, তাহলে কিন্তু গাছের গোড়া শক্ত হয়ে রোদ বা পানির শোষণ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যাবে, গাছের গোড়া তখন পচে যাবে। এই দেখো এই টবে আমি অনেকগুলো গাছ রোপণ করেছিলাম, এই যে চারা। এখন একটা একটা করে আলাদা করে আমি বসিয়ে দেবো এগুলো। এই যে দেখো এই মাটিগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, আর এগুলো কিন্তু আমার জৈব সারের মাটি। তো জৈব সার দিয়ে মাটি অল্পতেই অনেক সুন্দর হয়।